আজকের ব্লগটা চায়ের কাপ থেকেই শুরু করলাম। তো সকাল সকাল চা না খেলে এক একজনের তো মুড ভালোই লাগে না। তো বন্ধুরা আজকে র চাই বানিয়েছি, আর দিদি বললো র চাই খাবে, তো তাই জন্য কদিন ধরে র চাই করছি। তো দেখো এখনও আকাশে হালকা কুয়াশা রয়েছে। আর এদিকে হাজব্যান্ডকেও দিয়ে গেলাম দোকানে চা। না বিস্কুট খাবি? বিস্কুট খাবা? এসো। কেন, তোর তো ঠান্ডা লেগেছে, তো তুই এখানে কি করছিস? বিস্কুট নে একটা, চলে যাচ্ছিস কেন? হ্যালো বন্ধুরা, জয় রাধে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে 8টা বেজে গেছে। তো এই দেখো দিদি পুরো রেডি, এখন যাচ্ছে বাড়ি যাবে। তো এই দেখো ব্যাগপত্র একদম রেডি। আর ওদিকে লিয়া তো যাবে বলে বায়না করছে, পিসিমণির সাথে যাবে বলে। দেখো না বাইরে এসে বসে রয়েছে, কখন পিসিমণি বেরোবে আর ও যাবে সঙ্গে। যাবি তুই? হ্যাঁ, নিয়ে যাবে না বলছি তো। বাড়িতে না, এমনি দিয়ে আসতে যাবি? ও আচ্ছা, ওর ইচ্ছা হলো ঠিক পড়ে, একা একাই পড়ে। ওইখানে রোদে বসে আমার কাছে পড়ে। না না, ও বসে পড়তে। বাবাকে ডেকে নিয়ে আসতে গেছে। তো ওদিকে হচ্ছে হাজবেন্ড রয়েছে দোকানে, তখন মা যাবে দোকানে, তারপরে না হলে দিতে যাবে। আর একজনকে তো দোকানে থাকতে হবে, না হলে তো হবে না। এই পর্যন্ত চলো তো চলো, মা ওদিকে রান্না বসিয়েছে, চলো রান্নাটা দেখি। তো বন্ধুরা এদিকে দেখো ভাত ফুটে গেছে, আর এপাশে হচ্ছে ছিম আলু একটা তরকারি হবে সকালবেলা। তো মা বসিয়েছে, ছিম আলুর তরকারিটা হচ্ছে। তো এখন একটু সেদ্ধ হতে বাকি আছে, ওই জন্য ঢাকা দিয়ে দিলাম। পিসিমণিকে আনতে গেলেও সেটাও আনন্দ হয়েছে ওর খুব, আর এখন দিতে যাচ্ছেও আনন্দ করতে করতে। তাহলে টিক্কিটা কি? টিক্কে ঘিন্না পিত্তি এই সব তাদের মধ্যে একজন। বর্ষায় চালাইতে হবে। আবার এসো, টাটা বাই বাই। এই যে টাটা। তো বন্ধুরা দেখো এদিকে আমার রান্না কমপ্লিট। ছিম আলুর তরকারিটা নামিয়ে নিয়েছি, পাতলা পাতলা, দেখো বেশ ভালো লাগে সকালবেলা ছিম আলু দিয়ে তরকারি। আর এখানে মা দিয়েছিল পেঁপে ভাতে। তো এই হচ্ছে সকালের আজকের খাবার ছিল। কে কোনটা তুলে দেবো? না, সামনে তুললে ভালো লাগে ফুল, বলো কি সুন্দর ফুটে রয়েছে, ভালো লাগছে দেখতে। হ্যাঁ, না না, এই যে শুকিয়ে গেছে, দেখো কত ফুল শুকিয়ে গেছে। এই ফুলগুলো তুলে তুলে সব ফেলে দিতে হবে, কেটে ফেলতে হবে। আমি তুলে ফেলি। না না, তুমি পারবে না। তো দেখো বন্ধুরা ফুলগুলো কিন্তু অনেক দিন ছিল, তবে আস্তে আস্তে শুকোতে শুরু করছে, দেখো হালকা লাল হয়ে গেছে। তো মনটা ভীষণই খারাপ লাগছে যে ফুলগুলো আর থাকবে না। এক এক করে শুকোতে শুকোতে গাছটা একদিন ফুল ফোটাও বন্ধ হয়ে যাবে। তো এই যে সিজনের ফুল শেষ তো হয়েই যাবে, বলো আর কতদিন এইভাবে একইভাবে থেকে যাবে? সব কিছুই বদলায়, একভাবে তো জীবন কারোরই চলতে পারে না। তো সিজনের ফুল ঠান্ডা চলে যাবে, গাছগুলোও আর থাকবে না, ফুলগুলোও আর থাকবে না। তো দেখো বন্ধুরা আমি শুকনো ফুলগুলো সব কাঁচি দিয়ে কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি, কেননা ওগুলোর জন্য গাছের শোটা একদমই খারাপ লাগছে দেখতে। আর এদিকে লিয়া তো বায়না করছে, দাও আমি কাটবো, দাও আমি কাটবো, কিছুতেই আমাকে কাটতে দিচ্ছে না। সবসময় ওস্তাদি ভালো লাগে না।
মানে ওর যখনই যে আর কি কোনো কাজ করবে সেইটাই ওর দরকার। তো বন্ধুরা দেখো গাঁদা ফুল গাছটাতেও এখনও অনেক গাঁদা ফুল রয়েছে, তবে মাঝে মাঝে কিছু কিছু শুকিয়ে গেছে, তো সেগুলোই আর কি কেটে ফেলে দিচ্ছি, না হলে ভালো লাগছে না। এটা ঘরের সামনেটা একদম যে গাছটা ছিল, তো সেই গাছটাতেই। তো বন্ধুরা ঝটপট স্নান করে চলে এসেছি রান্নাঘরে। তো দেখো এখানে মসুরির ডাল হয়ে গেছে আর ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি, আর পালং শাকটা করলেই রান্না পুরো কমপ্লিট। তো দেখো বন্ধুরা এখানে আমি তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার পালং শাকটা বসাবো। তো পালং শাকটা হচ্ছে আমাদের জমিতেই হয়েছে, তোমাদের আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। আর এতে মা সব রকম সবজি দিয়েছে, ছিম, বেগুন, মূলো, আলু, বেশ দারুণ লেগেছিল আর কি খেতে পালং শাকটা। তো শীতের সময় সবজির যেন কোনো অভাব হয় না, সব রকম সবজিটা পাওয়া যায়। তো চলো নুন হলুদ দিয়ে এটা ঢেকে দেবো। তো বন্ধুরা আর বানিয়েছিলাম হচ্ছে বেগুন ভাজা। তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু। আর বেগুনগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের, আর এই কুড়ি বেগুনগুলো খেতে বেশ ভালো লাগে। তো ডালের সাথে ভাজা আলু কম ছিল, যার জন্য আলু ভাতে আর দেইনি। তো ভাবলাম কটা বেগুন আছে, সেই বেগুন কটাই ভেজে নিলাম। আর লিয়া তো এদিকে বেগুন ভাজাও খাবে না, পালং শাকও খাবে না, ওই মসুরির ডাল নয়তো আলু সেদ্ধ নয়তো আলু ভাজা, কোনো সবজি খেতে চায় না। তো বন্ধুরা দেখো আমি এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। তো বেগুন ভাজার সাথে একটু কাঁচা লঙ্কা ভাজা বা একটা শুকনো লঙ্কা হলে বেশ ভালো লাগে খেতে। তো বেগুন ভাজাগুলো আমার হয়ে গেছে বন্ধুরা, দেখো আমি এবার তুলে নিচ্ছি বেগুন ভাজাগুলো। আর কি বলো তো, রান্নাঘরে না আমি ফোনটা রাখার কোনো স্পেসই পাই না, যে কোথায় রাখবো ফোনটা, আর ঠিকভাবে করার মধ্যে দেখাও যায় না, ওর জন্য এক হাতে ফোন নিয়ে আমি বেগুন ভাজাগুলোই তুলছি। দেখো তো
বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের কমেন্টগুলো পড়তে বেশ ভালো লাগে, আর তোমাদের কমেন্ট দেখে আরও মনের উৎসাহটা বেড়ে যায় যে না আরও নতুন নতুন ভিডিও আনবো। তো প্লিজ তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও, তাতে আমার মনের জোরটা আরও বেড়ে যায়, আমি অনেকটা মোটিভেট হই। তো বন্ধুরা দেখো বেগুন ভাজাগুলো ফাইনালি তোলা কমপ্লিট হয়ে গেল। তো আজকের মতো দুপুরে রান্না কমপ্লিট। তো চলো এইবার দেখো ভাত বেড়ে নিয়েছি, ডাল, পালং শাক আর বেগুন ভাজা। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। শীতকাল পড়েছে মানেই চারিদিকে অনুষ্ঠান। এখানে হচ্ছে হরিনাম সংকীর্তন। তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে 24 প্রহর। তো শীত পড়লেই না আমাদের গ্রামের আশেপাশের গ্রামগুলোতেও শুরু হয়ে যায় কীর্তন। তো ওই যে অষ্টম প্রহর, চতুষ্প্রহর, 24 প্রহর। তো আমি যেখানে এসেছি সেটা হচ্ছে 24 প্রহর। তো বন্ধুরা দেখো এখানে কত ভক্তের সমাগম। তো প্রচণ্ড ভিড় হয়েছে, ভীষণ ভিড়। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা চারিদিকটা, আর কীর্তনও হচ্ছিল খুবই সুন্দর, একদম যেন মনে ধরে যাচ্ছিল। তো চলো বেশ মনটাও ভালো হয়ে যায়, আর মনের যত পাপ বা গ্লানি দূর হয়ে যায় যেন কীর্তন শুনলে, কীর্তন বা হরিনাম। তো চলো হরি কথা কৃষ্ণ কথা আমিও শুনি আর তোমাদেরও একটু শেয়ার করি। চল এবার চল। তো আশেপাশে কিছু দোকানপাট, মেলার স্টলও বসেছে, আর এপাশে চলছে প্রসাদ বিতরণ। তো দেখো বন্ধুরা কত ভক্তরা যে এখানে প্রসাদ গ্রহণ করছে, আর অনেক দূরের থেকে এসেছে। আর এটা তো আমাদের বাড়ির থেকে একদমই কাছে, তো আমরা বা কেন বাদ থাকবো। তো অনেক কপাল, অনেক ভাগ্যও দরকার হয় এমন প্রসাদ গ্রহণ করার। তো আমিও দাঁড়িয়ে আছি, দেখো কত ভিড়। তো বেশ মজাও লাগছিল, আর তোমাদের একটু শেয়ার করলাম। তো এখন পড়ছে চচ্চড়ি, আর মেনুতে ছিল ডাল, চচ্চড়ি, সয়াবিন। এই হচ্ছে আজকের প্রসাদ। তো চলো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, বাই বাই।